গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল আর কি 8টা, 8:15 মতো বাজে। তো সকালবেলা উঠে আমরা মুখ হাত ধুয়ে চাটা খেয়ে নিয়েছি, এখন রেডি হয়ে যাব। আর আজকে এই রুমটা ছেড়ে দিতে হবে, এই হোটেলটা ছেড়ে দিতে হবে, কারণ আজকে সন্ধ্যেবেলায় ছেলে চলে যাবে, আমার বড় ছেলে বেরিয়ে যাবে, ওই জন্য আর কি এত বড় বড় রুম লাগবে না আমাদের। তো ওই জন্য এই হোটেলটা ছেড়ে তারপরে পাশে আরেকটা হোটেল নেওয়া হবে। তো সেখানে রেটটা একটু কম, ওই জন্য ওখানে চলে যাব। তো ব্যাগপত্র রেখে তারপরে আমরা এখান থেকে যাব ঘুরতে। ওই কোথায় কোথায় যাই জানি না, দেখা যাক। তো রাম সেতু তো দেখবই, তারপরে আরও বাদবাকি কী কী আছে সমস্ত কিছু দেখব। তো ওই জন্য এখন ব্যাগপত্র সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে নিব। আর এই যে বড় ছেলে এখনও শুয়ে আছে, বিছানা থেকে নামেনি, আর ছোটোটা উঠে বাথরুমে গেছে। আর আমি তো আগেই উঠেছি, উঠে চা টা খাওয়া হয়ে গেছে। এখন ব্যাগপত্র গুটিয়ে তারপরে একবার রেডি হয়ে ওই হোটেলে ব্যাগপত্র রেখে তারপরে আমরা বেরিয়ে যাব, এটাই আর কি। হ্যাঁ, তো এখন রেডি হই, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কোথায় কোথায় ঘুরি না ঘুরি সবই শেয়ার করবো একটু একটু করে। তো এখন ঝটপট রেডি হব। তো আমরা স্নান ধ্যান করে মোটামুটি রেডি হয়ে গেছি, এবার বসে আছি, কারণ এখনই আর কি আমরা নিচে যাব। নিচে মানে এই হোটেলেরই নিচে এখানে রেস্টুরেন্ট আছে, তো সেখানে একটু সকালবেলা কিছু খেয়ে নেব। তো সকালের জল খাবার আর কি, তো খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো। একটু ভারী জল খাবার করে খেয়ে বেরিয়ে গেলে তাহলে আর খাওয়া দাওয়ার সারাদিন আর কোনো ঝামেলা থাকবে না। তারপরে দুপুরবেলা এসে তারপরে আমরা দুপুরের খাবার দাবার আর কি কী খাই সেটা খাবো। আর এই দেখো ধোসা দিয়ে দিয়েছে আমাদেরকে। আর ওই তো ভারী জল খাবার বলতে ওই ধোসাটাই আর কি নিয়েছি, কারণ ধোসাটাই খাওয়া যাচ্ছে আর কি, আমরা খেতে পাচ্ছি। আর বাদবাকি ওই সব জিনিস সমস্ত কিছু টকটক একটা ভাব থাকে, সেটা আর আমরা খাচ্ছি না, কারণ ধোসাটাই খাওয়ার আর কি ভালো লাগছে। তো এই দেখো ধোসা টোসা খেয়ে তারপরে আবার রুমে চলে এসেছি, কারণ খেয়ে দিয়ে অমনি বেরিয়ে গেলে একটা অস্বস্তি একটা ভাব থাকে। তো ওই জন্য 10-15 মিনিট একটু রুমে এসে একটু ওয়েট করে নিলাম, একটু রেস্ট করে নিলাম। তারপরে এই দেখো এবার হচ্ছে হোটেল থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গাড়ি কালকে রাতে গাড়ি বলে রেখেছে, তো গাড়িও চলে এসেছে। তো এই দেখো গাড়িতে উঠে বসে গেছি, আর আমি আর ভাগ্নি বসেছি পেছনে, আরও আছে সবাই বাদবাকি আর কি, যারা যারা গেছি সবাই আছি। তো তাড়াতাড়ি ঘুরে আর কি ঘরে আসার চেষ্টা করব, রুমে আসার চেষ্টা করব, কারণ বিকেলবেলা ছেলে আবার বেরিয়ে যাবে। তো ওর আবার ফ্লাইট ধরার একটা ব্যাপার আছে, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ঘুরে আসার চেষ্টা করব। তো এই দেখো সবাই মিলে আর কি যাচ্ছি। তো দেখা যাক কি কি দেখি না দেখি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি, যতটুকু পারি। তো এই দেখো তো যাচ্ছি, আর মনের মধ্যে খুব একটা আর কি আনন্দ হচ্ছিল, কারণ ছোটোবেলায় আর কি আমি সত্যি কথা বলতে রামায়ণ মহাভারত কোনোদিনও পড়িনি সেইভাবে, কিন্তু ওই ছোটোবেলায় সিরিয়ালে যতটুকু দেখেছি এইসব পথঘাট দিয়ে রাম লক্ষ্মণ তারপরে সুগ্রীব নল নীল বানর সেনা আর কি এই পথঘাট দিয়েই গেছে। তো এই সব পার করে গেছে, সেই সব রাস্তাগুলো দেখতে পাচ্ছি, আর একটা মনের মধ্যে আলাদা একটা অনুভূতি হচ্ছিল। তো বেশ ভালো লাগছিল। তো এই জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো খুব সুন্দর জায়গাটা আর কি, না আসলে বুঝতে পারতাম না এতটা সুন্দর, খুবই সুন্দর জায়গাটা, এক কথায় যাকে বলে দারুণ। আর এই দেখো সমুদ্র তো আমরা অনেক দেখেছি, দীঘা বলো পুরী বলো, কিন্তু এই সমুদ্রটা সম্পূর্ণই আলাদা। আর প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আরব সাগর, পরে শুনলাম যে না, এটা হচ্ছে ভারত মহাসাগর এর একটা সাইড আর কি। তো জানি না, আমার ভুলও হতে পারে। তো আমি আর কি এইটুকু বুঝতে পারলাম একটু, তো আমার বুঝতে পারাটা ভুলও হতে পারে। যদি ভুল হয় তবে জানিও তোমরা। এটা হচ্ছে তামিলনাড়ু। তো এক পাশে এই সাইডটাতে হচ্ছে ভারত মহাসাগর, আর এই পাশটাতে হচ্ছে তার উল্টো পাশে আমি যেই জানালার দিকে বসে আছি তার উল্টো পাশে বঙ্গোপসাগর। তো এই সাগরটা হচ্ছে একটু আর কি চঞ্চল, আর এই পাশে যে বঙ্গোপসাগরটা আছে সেটা হচ্ছে একটু শান্ত, একটু না বেশ ভালোই শান্ত। তো এই দেখো অনেক জঙ্গল মঙ্গল পেরিয়ে আর কি যাচ্ছি। তো দেখা যাক, প্রথমে যাব হচ্ছে আমরা রাম সেতু।
দেখতে। তো রাম সেতুটা দেখে তারপরে ফেরার পথে রাস্তায় যা যা পড়বে সবই একটু একটু করে দেখতে দেখতে তারপরে আসবো। তো ফাইনালি চলে এসেছি রাম সেতুতে। তো এই তো এখনই আমরা আর কি গাড়ি থেকে নামলাম, আর প্রচণ্ড রোদ, এখানে রোদ থাকলে কি হবে, প্রচণ্ড হাওয়া, তো খুব একটা খারাপ লাগছে না, কিন্তু রোদটা একটু বেশি। তো যাই হোক, নেমে তারপরে হচ্ছে আমরা আর কি একটু ঘোরাঘুরি করছি। খুব সুন্দর জায়গা। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো মানে ব্রিজ টাইপের কিছু একটা থাকবে, তারপরে দেখলাম না, যে সমুদ্রের আর কি মাঝ বরাবর একটা হালকা রেখার মতো গেছে আর কি, বোঝা যাচ্ছে যে এটা একটা রাস্তা, কিন্তু অতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু আমার বড় ছেলে আবার একটু মাইথোলজি নিয়ে ঘাটাঘাটি করে, তো ও আমাকে বলল যে মা, এটাই হচ্ছে রাস্তা, ওই মানে ভাসমান পাথর দিয়ে যেটা তৈরি করেছিল বানর সেনারা সীতামাকে উদ্ধার করার জন্য। তো রাম আর কি বরুণদেবের কাছে প্রার্থনা করেছিল যে কিছুক্ষণের জন্য মানে বানর সেনারা যতক্ষণ আর কি যাবে, ওই পারে যাবে, ততক্ষণের জন্য যেন মানে সমুদ্রের ঢেউটা বন্ধ থাকে। তো সেই হিসাবেই আর কি বরুণদেব ওই সময়ে মানে সমুদ্রের ঢেউটা বন্ধ রেখেছিল, আর ওই সময়টাই নাকি রাম, লক্ষ্মণ, তারপরে বানর সেনা সবাই এই পথ দিয়ে ওই পারে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো লাগলো দেখতে, মানে দেখলাম, জীবনে প্রথমবার দেখলাম। খুবই সুন্দর জায়গাটা, মানে কি বলবো, তোমরা যদি না আসলে বুঝতে পারবে না। মানে এইভাবে ছোট ছোট এইটুকু ভিডিওতে তো দেখে বোঝা যায় না, কিন্তু এসে সামনে এসে দেখলে পরে তাহলে ব্যাপারটা তোমরা ফিল করতে পারবে। খুব সুন্দর জায়গা। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে তারপরে আরেক জায়গায় যাব। এই জায়গাটাও সুন্দর, মানে সুন্দর মানে কি, এখানে যেদিকেই যাবে মানে চারিদিকেই সমুদ্র, সমুদ্রর আশেপাশেই সমস্ত আর কি জায়গাগুলো। তো এবার আবার গাড়িতে উঠে চলে আসলাম। এটা হচ্ছে এক পাশে হচ্ছে পঞ্চমুখী আর কি হনুমান মন্দির, আরেক পাশে এটা হচ্ছে, আমরা না ভুল বললাম, এটা এসেছি ওই তো মানে এখানে বিভীষণের রাজ্যাভিষেক হয়েছিল, তো সেই এই মন্দিরটাতে। তো সেখানে একটু ঢুকে আর কি দেখে নিলাম। ভেতরটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না, অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তোমরা তো জানোই সব জায়গায় মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আর দেখাতে পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে ওই বিভীষণের এখানে রাজ্যাভিষেক হয়েছিল এই এই জায়গাটাতে। এইখানে একটা মন্দির আছে, তো বেশ ভালো, আশেপাশে জায়গাটা বেশ ভালোই, আর খুব সুন্দর হাওয়া সব জায়গাতেই, সমুদ্র থাকলে তো হাওয়া থাকবেই। তো এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই। দুই একটা মানে এখানে জনবসতি নেই, ওই যারা আর কি টুকটাক দোকানপাট করে তারা হয়তো আসে, আবার হচ্ছে দিন শেষে হয়তো চলে যায়, থাকে না, কারণ জনবসতি নেই এখানে, যেটা দেখলাম। তো এই দেখো অনেক লোকজন এসেছে, একটু ঘুরে ফিরে তারপরে আমরা চলে গেলাম ডাব খেতে। তো সবাই একটা একটা করে ডাব খেয়ে নিয়েছি। তো ডাব খাওয়াটা আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তো তারপরে মনে পড়লো যে আমি তো ভিডিও করলাম না, তারপরে একটু ডাবের দোকানটাকেই ভিডিও করে নিলাম। তারপরে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, তার বাড়ি, তার বাড়ির মানে পাশে আর কি এখানে একটা শপ টাইপের আছে, সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়, খুব সুন্দর দেখতে। সেখানে একটু ঢুকে দেখে নিলাম। আর এই দেখো এই পেঁচাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ডাবের আর কি উপরের খোসাটা দিয়ে তৈরি, খুব সুন্দর সুন্দর জিনিস, সেগুলোও দেখে নিলাম। দেখে ঠেকে তারপরে চলে আসলাম। এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির। তো একদম কালো পাথর দিয়ে আর কি মূর্তিটা তৈরি, খুব ভালো লাগলো। এখানেও মানে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি জানতাম না, এইটুকু ভিডিও করে নিয়েছি। তারপরে তার অপোজিটে আছে আরেকটা মন্দির, সেটাও দেখে নিলাম। তারপরে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখেছি, সেগুলো আর কি সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। আর এটা হচ্ছে লক্ষণকুণ্ড, কারণ ওই রাম রাবণের যুদ্ধ যখন হয়েছিল, আমরা সাধারণ মানুষদেরও দেখবে যার সঙ্গে যত শত্রুতা থাক, তাকে দিয়ে একটা খারাপ কথা বললে বা তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলে তারপরে নিজে থেকে একটা অনুশোচনা হয় বা মনে হয় এটা না করলেও পারতাম। তো ওই মানে লক্ষণেরও তাই মনে হয়েছিল, এই যুদ্ধ টুদ্ধ সব কিছু মিটে যাওয়ার পর তারপরে উনি এই কুণ্ডটাতে স্নান করে নিজেকে আর কি মানে পাপমুক্ত করেছিলেন।
মানে এই জন্য এই কুণ্ডটা তৈরি হয়েছে। এই জায়গাটাও খুব সুন্দর দেখতে, সেটাও দেখে নিলাম। দেখে ঠিকই তারপরে দেখি আরও বাদবাকি অনেকগুলো জায়গা আছে, সেগুলোও যাবো, গিয়ে তারপরে ঘরে যাব। তারপরে চলে আসলাম আরেকটা খুব সুন্দর জায়গাতে। এটা হচ্ছে পাম্মাম ব্রিজ। এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রিজ। এই যে দেখতে পাচ্ছ অনেক ট্রলার আছে, এগুলো মাছ ধরে। জায়গাটা খুব সুন্দর। মানে আমি কোনোদিন কেরালা যাইনি, কিন্তু যতটুকু ছবিতে দেখেছি মনে হচ্ছে যেন কেরালার আশেপাশে আছি। তো এই খুব সুন্দর এই ব্রিজটা। এই ব্রিজে মানে এই ব্রিজের বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে একটা ব্রিজ যেখানে আর কি ট্রেন লাইন আছে, ট্রেন যায়, কিন্তু যখন ট্রেন যায় তখন মানে ব্রিজটা খুলে যায়, আবার ট্রেন যখন মানে পার হয়ে যায় তারপরে একা থেকেই আর কি ব্রিজটা ফোল্ড হয়ে যায়। তারপরে যখন জাহাজ আসে তখনও মানে ব্রিজটা আর কি বন্ধ হয়ে যায়। এটাই আর কি। তো খুব সুন্দর লাগলো জায়গাটা দেখে ঠেকে। তারপরে আমরা এখন আর কি আরও অনেক কিছু দেখেছি, কিন্তু সেগুলো আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। মানে ওই নেহেরু বলছি, সরি, ওই আমাদের যে এপিজে আব্দুল কালামের একটা মিউজিয়াম আছে, সেখানে অনেক কিছু আছে দেখার মতো, কিন্তু সেখানে মোবাইল একদমই অ্যালাউ ছিল না, ওই জন্য সেগুলো আর ভিডিও করতে পারিনি। তো সেই মিউজিয়ামে ছিল ওই এপিজে আব্দুল কালামের যে ব্যবহার করা জিনিসপত্র। মানে শেষ সময়ে আর কি উনি শিলংয়ে গিয়ে হার্ট অ্যাটাক করেছিল, সেখানে ওনার যেই লাগেজপত্র ছিল সেগুলো ছিল, ওনার সমাধি ছিল, তারপর অনেক কিছু ছিল, সেগুলো আর কি আমি অত কিছু নামও জানি না, আর অত কিছু খুলেও বলতে পারবো না। তো ওটা দেখে তারপরে আমরা চলে এসেছি। আরও অনেক কিছু দেখেছি, কিন্তু সেগুলো আর কি একটা ভিডিওতে দিলে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য সব কিছু ভিডিও আর কি আজকে দিলাম না, আস্তে আস্তে সব কিছু দেবো। তারপরে আমরা ঘরে চলে এসেছি, এসে দুপুরে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে দেখো ছেলে বেরিয়ে যাচ্ছে, কারণ ওর ফ্লাইট থাকবে না, ওর রেজাল্ট আছে 8 তারিখে, ওই জন্য ও বেরিয়ে যাচ্ছে। দেখো তো মাসিকে প্রণাম করে নিল, তারপরে লিফটে উঠে ও বেরিয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি।